হলো? তাহলে এটাকে আমি কি লিখবো? এটা গোটা সিলেবাস, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি লিখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা শেষে আছে, এক্সট্রাকশন তো লিখে দিই। এইখানে যেটা শেষে আছে সেটা হচ্ছে এক্সট্রাকশন অফ ঠিক আছে। তাহলে এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম হয়ে গেল, এই কটা আমরা করব। তাহলে চটপট আগে শুরু করি, লিখবে পরে, নোট রেডি আছে কিন্তু, ঠিক আছে। সিলেবাসটা চটপট উপর দিকটা মুছে দিই, পুরোটা মুছে দিই স্যার, বলতে পারেন স্যার। ওকে, নেক্সট জিনিস আমরা কি বুঝবো? প্রথমে হচ্ছে এলিমেন্টস। এলিমেন্ট জিনিসটা কি? এলিমেন্ট হচ্ছে সেই সাবস্টেন্স যার মধ্যে একই রকমের অ্যাটম আছে। তাহলে কি হবে? সাবস্টেন্সের মধ্যে সাবস্টেন্স containing same or similar type, similar কেন বলছি? আইসোটোপ যদি থাকে, type of atoms having same chemical properties, physical properties অল্প বিস্তর আলাদা হলেও হতে পারে, একটা ভারী আরেকটা ইয়ে, ঠিক আছে। similar atoms having same chemical property হলো। তারপরে কি আছে? মেটালস। এটা সিবিএসসি যারা আছো তারা তেড়ে পড়েছো, তাই তো? তেড়ে পড়েছো। মেটালস কি কি প্রপার্টিজ আছে? তাহলে আমি কি থাকবে মেটালসের মধ্যে প্রপার্টিজ গুলো? ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ভেরি গুড টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন, তাই তো? ইলেকট্রন। 2 নম্বর কি হবে? হার্ড। 3 নম্বর হচ্ছে সোনোরাস। সোনোরাস মানে কি? প্রোডিউসেস মেটালিক সাউন্ড। হলো? তারপরে কি হবে? ডাকটাইল। ডাকটাইল মানে কি? ক্যান বি drawn into wires. আরেকটা এবারে কি হবে? ম্যালিয়েবল। ম্যালিয়েবল তার মানে কি? ক্যান বি drawn into sheets. আর কি আছে? lustrous, shiny, তাই তো? This is like এটা বললাম না, black and white না, this is a spectrum which is more and which is less. So sodium is soft. হ্যাঁ, শুধু দিয়ে কাটো। তাহলে নন মেটালস এর তাহলে আমি কি লিখতে পারি? ব্যাড কন্ডাক্টর অফ, আচ্ছা গুড কন্ডাক্টর অফ লুজ ইলেকট্রন, আচ্ছা কন্ডাক্ট এখানে আরো লিখতে পারি কন্ডাক্টর অফ heat and electricity. I gave the important chapter name.
হিট অ্যান্ড ইলেকট্রিসিটি হচ্ছে। আর কি আছে নন মেটালস এর মধ্যে কি লিখবো? ইলেকট্রোনেগেটিভ দুই হচ্ছে মোস্টলি liquid slash gas, often solid. 3 নম্বর হচ্ছে core conductor of কি হবে? core conductor of electricity and heat. Usually form as So similar that non-metal, that non-metal set. metalloids. আসলে আমি এত তাড়াতাড়ি আজকে রান করছি, আমি শেষ করাতেই হবে। আমি একটা ফল নিয়ে এসেছি, অল্প যেটুকু বাকি থাকবে অনলাইনে দেখবো, কিন্তু আই কান্ট ওয়েট ফর দিস অর্গানিক থিং। আমার কাছে ডিসক্রাইব নেই। মেটালয়েডস মানে কি? হ্যাভ both the properties of metals and non-metals. হয়েছে? এরপরে মেইনলি যেটায় আমি আসবো সেটাকে বলে ওর। ওর বলে তো ওর এন্ড মিনারেল আগে আসবো। একটু ব্যাপারটা বুঝে নাও। মিনারেল আর ওরের মধ্যে পার্থক্য। মিনারেল হচ্ছে, তাহলে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই মিনারেল কি আর ওর কি। মিনারেল আর ওর, মিনারেল যদি সেটটা হয় হলো, এর সাবসেট হচ্ছে ওর। কেন বলছি? মিনারেল হচ্ছে যে সেই সমস্ত সাবস্টেন্স দ্বারা, ঠিক আছে, কন্টেইনিং, এখানে কি লিখবো? যেখানে মেটালিক কম্পাউন্ড মিক্সচার ন্যাচারালি অকারিং, এটা হবে ন্যাচারালি অকারিং হতে হবে, ন্যাচারালি অকারিং। আর কি হতে হবে না, সেটা মেটালিক কম্পাউন্ডস থাকতে হবে। তাহলে কি হবে? মিক্সচার হবে, ন্যাচারালি অকারিং মিক্সচারটা হবে ন্যাচারালি অকারিং। তার মধ্যে বিশেষ কি থাকতে হবে? মেটালিক কম্পাউন্ড বেশি বেশি পরিমাণে থাকতে হবে। এইটা হচ্ছে মিনারেল হলো। ওরটা হচ্ছে, এইটা যদি মিনারেল হয়, আমি একটা সহজ অ্যানালজি দিয়ে বোঝাবো। তাহলে এটা যদি মিনারেল হয়, ওর হচ্ছে সেই সাবসেটটা যেখানে তুমি এই মেটালিক কম্পাউন্ডগুলো কমার্শিয়ালি, ইন্ডাস্ট্রিয়ালি, প্রফিটেবল স্কেলে প্রডিউস করতে পারো। তার মানে কি? মিনারেলস, these are minerals where we can extract metals commercially and in industrial scale. ঠিক আছে, একটা অ্যানালজি দিয়ে বোঝাই। তাহলে তুমি ন্যাচারালি দেখতে পাও একজন, আচ্ছা, হিউম্যান বডিতে লোহা থাকে জানো তো? ঠিক আছে, সেই লোহা দিয়ে নাকি দুটো পেরেক হয়। এটা আমি জীবন বিজ্ঞানের বইতে পড়েছিলাম কোনো একটা। সে তাদের দুটো পেরেক হবে, কত বড় পেরেক হবে জানি না, কিন্তু দুটো নাকি পেরেক হয়।
আর একজন আমাদের রাজনৈতিক নেতা তিনি বললেন গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়। আই এগ্রি, ঠিক আছে। এবার আমি এই কাস্তে হাতুড়ি আর কোদাল নিয়ে গোলকোন্ডা ডিস্ট্রিক্টে চলে গেলাম, ইট ইজ ইন অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। সেখানে মাটি খুঁড়তে আরম্ভ করলাম, সেখানেও সোনা পেলাম। তাহলে আমি কোনটাকে চুজ করবো, কোনখানে আমি খুঁড়তে শুরু করবো? হ্যাঁ, কেন আর বাকিগুলো করবো না কেন? এখানে তো দুটো প্রশ্ন আটকে যাবে। একটা হচ্ছে গরুর দুধে যদি সোনা পেতে হয় কতগুলো গরুর দুধ আর ক লিটারের গরুর দুধ তোকে পেতে হবে, রাইট? দা আকারেন্স কতটা পাওয়া যাচ্ছে। এক, তারপরে বলি যে না আমি সোনার বদলে লোহা চাই, তার মানুষ ভাবতে শুরু কর, মানুষ মার মেরে মেরে লোহা, তাহলে এই দুটো গোটে মিনারেল বলা যাবে না। ট্রাই টু হ্যাভ দ্য সেন্স, ঠিক আছে। এবার তুমি ফিরে এলে কলকাতায়, কলকাতায় এসে মা বাবা সবাই বলছে জলে, আমাদের জলে প্রচুর আয়রন, হাওড়ার লোকের জিজ্ঞেস করে জলে প্রচুর, তাহলে তুই কি করবি? জলকে ফোটাতে আরম্ভ করবি কি? কেন লোকে বলছে প্রচুর আয়রন, তাহলে জলে যদি আয়রন হয় মাটি খুঁড়তে আরম্ভ করে আয়রন পেয়ে যাবে। তাহলে সেটা না, সেই ইন্টেন্সিটিটা নেই, মানে সেই যে অ্যামাউন্টে পাওয়া উচিত 1 কিলো খুঁড়লে সেটা পাওয়া যাবে, ঠিক আছে। এবার তুই কাস্তে হাতুড়ি কোদাল বেলচা নিয়ে, কাস্তে হাতুড়ি কোদাল বেলচা যা হয় সব কটা নিয়ে সব চলে গেলি মেঘাদাবুরু, কিরিবুরু, দ্য মাইনিং এরিয়া, অ্যান্ড পুরুলিয়াতেও চলে গেলি। তো ওখানে জলে প্রচুর লোহা, ঠিক আছে। এইবার দেখো আমি নিশ্চয়ই পুরুলিয়াতে বসে বা হাওড়ায় বসে লোহার খনি খুঁড়ব না, তাহলে কোথায় খুঁড়বো? It is in Kiriburu, Mehataburu or in those Dhruv district of Karnataka. কেন? সেইগুলো হচ্ছে ওর, সেই জন্য তুমি মিনারেল ওয়াটার খাও আর ওর এক্সট্রাকশন করো। মিনারেল ওয়াটার মানে ন্যাচারালি অকারিং যেখানে মিনারেলস থাকে সেটা। এবার হিউম্যান অ্যাক্টিভিটিসের ফলে কি হয়, লোহাটা কোথাও বেড়ে যায়, সেটা আলাদা। কিন্তু দেখবি যে মিনারেল ওয়াটারে তাতে মানুষ খাওয়ার জন্য যে পরিমাণ মিনারেলস থাকা দরকার, সোডিয়াম, পটাশিয়াম, রেয়ার আর্থ মিনারেল সবকটা ওই কলে থাকে, সেই জন্য ওটা হচ্ছে মিনারেল। কমার্শিয়াল একটা, তাহলে তো জল বাষ্প করে মানুষ লোহা বার করতো, সেটা করে না তো। যেটা কমার্শিয়ালি হবে সেটা ওর। বোঝা গেল? অ্যানালজি দিয়ে বোঝালাম। এটাই দিয়ে খাতায় লিখে দেবেন, আমি কাস্তে হাতুড়ি বেলচা নিয়ে সব কিরিবুরু চলে গেলাম, বা সেই রাজনৈতিক নেতার মতন গরুর দুধের সোনা করতে শুরু করলাম। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে মিনারেল, তাহলে কি সব ওরই হচ্ছে মিনারেল, কিন্তু সমস্ত মিনারেলই ওর নয়। তাহলে কয়েকটা ওরের নাম জানতে হয়। হ্যাঁ, পাঠান নন মেটালস হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভ হলো মোস্টলি লিকুইড or gas, often solid, ঠিক আছে। both conductor of electricity and heat usually form, এগুলো সবই জানো, ঠিক আছে। এই জন্য আর বেশি ইয়ে করবো, এতদূর পর্যন্ত ক্লিয়ার? তাহলে দুটো টার্ম ক্লিয়ার হলো, মিনারেল আর ওর। এরপরে পরের টার্মটা কি কোথায় গেল? এদিকে বুঝে দিও উপরটা, মেটালস অবধি বুঝে দিও, মেটালস নন মেটালস, মেটালস বুঝে দিও, ঠিক আছে। এরপরে দেখো নেক্সটটা কি আছে, নেক্সট টার্ম ইজ গ্যাং অর ম্যাট্রিক্স। গ্যাং স্ল্যাশ ম্যাট্রিক্স, যদিও দুটোর মধ্যে হালকা করে পার্থক্য আছে, হালকা পার্থক্য আছে, বেশি না। তাহলে গ্যাং আর ম্যাট্রিক্স মানে কি? পাতি বাংলা কথা, এটা হচ্ছে আবর্জনা। তার মানে তুই সোনা খুঁজতে গিয়ে কিছু ইঁদুর, মাদন, সূচো আলাদা, মেরিন সিলিকা, ক্লে, কাদা, বালি, পাথর যেটা পাবি সেটাকে বললো গ্যাং, হলো অর ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে গ্যাং অর ম্যাট্রিক্স হচ্ছে impurities,
হয়েছে associated with force হয়েছে এরপরে কি আছে মেটালার্জি মেটালার্জি টার্মটা কি एग्जांपल কি কি হতে পারে ক্লে সিলিকা মার্ড এবং মেটালার্জি কি হ্যাঁ বলো স্যার এক্সাম্পলস গুলো কিসের এক্সাম্পল মেটাল মেট ওরসের কিছু আছে ওগুলো আলাদা করে লিখে দেবো ঠিক আছে যেমন লোহার ওটা যেমন এই যে ওরসের যে एग्जांपल গুলো একটু কয়েকটা দেখে নেব কিসের কিসের দেখে নেব কপারের দেখবো এফিস দেখবো তোমাদের সিলেবাসে অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম দেখবো ঠিক আছে কপারের তো সবকটা সালফাইড লাগিয়ে দিবি জিঙ্ক ব্লেন্ড কপার ব্লেন্ড কপার ব্লেন্ড না কপার পাইরাইট কপার ব্লেন্ড আছে স্যার CO2S2 একটা পাইরাইট সিলভার অ্যালুমিনিয়াম এই দুইটা আছে ব্লেন্ড মানে হচ্ছে সালফার কন্টেইনিং হ্যাঁ একটাই নাও আছে ম্যাডাম ওইখানে পাওয়া যায় না স্যার কপার পাইরাইট আছে কপার ব্লেন্ড আছে কপার পাইরাইট CO2S3 CuFeS CuFeS তো আর কি আছে আয়রন পাইরাইটিস চকচকে দেখতে আয়রন পাইরাইটিস আয়রন পাইরাইটিস মানে এটা আমি এই কারণে বলছি কারণ এই পাথরগুলো আমাদের ওই নিচের আর্থ সায়েন্স ডিপার্টমেন্ট একটা লম্বা কাঁচের শোকেস আছে ওখানে ডিসপ্লে করা আছে যে হাউ ইট লুকস বোঝা গেছে তো এই হচ্ছে টোটাল গল্প এটা একটু ছোট্ট করে মুখস্থ করে নিতে হবে বলে দেবো তাহলে মেটালার্জি কি মেটালার্জি হচ্ছে সেই সায়েন্টিফিক প্রসেস যেখানে আমি তিল আর তাল জল আর ঝোল আলাদা করব যেটা কম্পাউন্ড অফ ইন্টারেস্ট সেটাকে আলাদা করব ঠিক আছে তাহলে এই দেখো তাহলে প্রথম আলাদা করার উপায় কি প্রথমেই এটা একবার হয়ে গেছে তাহলে মেটালার্জি কি দ্যাট সায়েন্টিফিক প্রসেস scientific industrial scale process to segregate substance of interest from ores yeah yes সব লেখা আছে নোটে সব লেখা আছে নোট করে তাহলে এবার প্রশ্ন জাগে তাহলে আমি কিভাবে সেপারেট করব ওরটাকে আমি কি করব ক্রাশিং এন্ড গ্রাইন্ডিং তাহলে এর পরেরটা কি হবে কনসেন্ট্রেশন এন্ড ব্রেসিং অফ কোর এটার মধ্যে চারটে মেথড আছে চারটে না তিনটে একটা হচ্ছে গ্র্যাভিটি সেপারেশন একটা হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন এবার সবাই বই খুলবে তারপরেরটা হচ্ছে ক্রস রোটেশন তারপর লিচিং রোটেশন তারপরটা হচ্ছে
chemical leaching. Chemical method slash leaching. বোঝা গেছে? তার মানে গ্র্যাভিটি সেপারেশন মানে কি? এই পর্যায়ে একটু দেখে নিন, একটু তাহলে বোঝার চেষ্টা করি গ্র্যাভিটি সেপারেশন মানে কি। ধরো যে তোমার কাছে মিক্সচার আছে, ওই সিবিএসই হাউ ক্যান ইউ সেপারেট দ্য মিক্সচার, তো দ্যাট ইজ সেম। তুমি বলছো কি বাড়ি আছে, লোহা আছে, তাহলে তুমি কি ওটাকে ভালো করে চালুনিতে পুরো গুঁড়ো করে দিলে, ভালো করে চালুনিতে দেখবে, চালুনি না ধরো একটা বাড়িতে করে সিক্স তো আসছি পরে আসছি না নেট টাইপের বলছি পরে বলছি, ঠিক আছে? তাহলে কি তুমি এমনিতেও দেখবে বাড়িতে যখন তুমি ধরো একটা মিক্সচার নিয়ে নিলে, মিক্সচার দেখবে মায়েরা কিভাবে সেপারেট করে, একটা জারে আছে ওর মধ্যে চাল আছে, তারপর ধরো কিছু কাঁকড় রয়ে গেছে, কাঁকড় মানে ওই যেগুলো হচ্ছে ডাস্ট পার্টিকেল, ডাস্ট বলবো না, হচ্ছে হ্যাঁ পাথর টাইপ, রাইট, দোজ আর হেভি। এখন লোকে করে কি দেখবে নিয়ে নাড়াতে শুরু করে, এই নাড়ালে হবে কি সবথেকে বেশি ডেন্স মেটেরিয়ালটা নিচে চলে যাবে, তাহলে ডেন্স, তারপরে লেস ডেন্স, লেস ডেন্স, লেস ডেন্স, উপরে সবথেকে কি হালকা মেটেরিয়ালটা, ঠিক যেমনটা করে তুমি যদি এখন মাটি খোঁজো সবথেকে উপরের লেয়ারে হচ্ছে ফাইনাল মেটেরিয়াল, যত নিচে যাবে তত বেশি বোল্ডার পাবে, মানে যেগুলো হাই ডেন্স মেটেরিয়াল সেগুলো। গ্র্যাভিটি সেপারেশনের আইডিয়াটাও তাই। গ্র্যাভিটি সেপারেশনে আমি বেসিক্যালি করি কি এরকম একটা স্ল্যান্টিং রাখি, হলো, তার মাঝে মাঝে গ্রুভ করা থাকে, গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ, এর উপর দিয়ে পার্টিকেল গুলো এরকম করে রাখা হয়, হলো, এরকম করে রাখা হয়, এখানে আছে এরকম করে। এখন এখানে জেট স্ট্রিম অফ, এখানে কি যায়, জেট স্ট্রিম যায়, তাহলে উপর থেকে কি হবে, এইটা কি এরকম এরকম একটা ওয়েভের মতো তৈরি করবে, ইট ইজ কন্টিনিউয়াসলি জাস্ট লাইক স্টারিং দ্য মেটেরিয়াল। স্টার করলে কি হবে, উপরে লাইটার পার্টিকেলস আসবে, ঠিক তো? যেমন বাড়িতে আমরা যখন চাল ধুই, চাল ধুলে কি হয় তুমি দেখেছো, নিচে চালটা থাকে, উপরে দেখবে যে ওই যে তুষগুলো থাকে, হাঁসগুলো থাকে, কিছু কিছু হাঁস ভেসে ওঠে, সেম থিং, ওটাও গ্র্যাভিটি সেপারেশন। ইউ আর অ্যালাউইং গ্র্যাভিটি টু প্রেসিপিটেট grains, here in this case rice, and the husk particle which are lighter, they float up, right? তাহলে ওখানে ফ্লোট হলো, তাহলে এই যে জলের প্রবাহটা যাচ্ছে, ওয়াটার ফ্লোটা, তার মানে এখানে আমার কি হবে, এখানে এসে পড়বে, তাহলে এখানে কি কালেক্ট হবে, গ্যান, তাই তো? আর এখানে মেইনলি যেটা হবে সেটা তো সেই পার্টিকেলগুলো আমরা চাই না, মেটাল হলে মিডিয়াম হবে, এখানে পড়ে থাকবে, তারপর ওগুলোকে আমরা কালেক্ট করে নেব। তো মেইন থিং আমরা গ্র্যাভিটি সেপারেশনে কি ইউজ করি, জেট স্ট্রিম, গ্র্যাভিটি এন্ড এ গ্রুভ প্ল্যাটফর্ম, স্ল্যান্ট গ্রুভ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটা স্ল্যান্ট হতে হবে যাতে ওয়াটার ফ্লোটা নিচের দিকে যায়। নেক্সট দেখবে ম্যাগনেটিক সেপারেশন ইজ সর্ট অফ গ্র্যাভিটি সেপারেশনের মতো, ওখানে এখানে যেমন জি কাজ করছিল, তুমি জিটাকে একটু বাড়িয়ে দিচ্ছ, কি রকম না, ইউ টেক দেয়ার একটা কনভেয়ার বেল্টের মতো থাকে, তাই তো? সরি, ঠিক আছে, এইটা থাকে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে নন ম্যাগনেটিক। তুমি দেখো জিটা তো এইদিকে কাজ করছিল, এইদিকে জি কাজ করছে, দ্যাট ইজ হোয়াই দ্য ইট ইজ গ্র্যাভিটি সেপারেশন। এখানে তুমি, এখানে তো জি আছে, এখানে পার্টিকেল গুলো আছে, ধরো তোমার পার্টিকেল গুলো, এই ফোর পার্টিকেল গুলো এখানে আছে, এখানে তো জি কাজ করছিল, তার সাথে তুমি একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাড করে দিলে, তাই তো? তার মানে কি হবে, যে ম্যাগনেটিক পার্টিকেল গুলো সেগুলো কি হবে, এখানে ম্যাগনেটিক পার্টিকেল এরকম করে ঘুরে আসবে, তার মানে এখান দিয়ে এসে এই ম্যাগনেটিক পার্টিকেল গুলো কি হবে, এখানে হবে ম্যাগনেটিক মেটেরিয়ালস, হলো,
এরপরে কি হবে, এই যে যেহেতু এটা এই কনভেয়ার বেল্টটা এইদিকে মোশন আছে, তার মানে ডিউ মোমেন্টাম এখানে কি হবে, নন ম্যাগনেটিক কারেক্ট, নন ম্যাগনেটিক ম্যাগনেটিক পার্টিকেল গুলো দূরে এসে পড়বে ডিউ টু देयर মোমেন্টাম। তাহলে এখানে আমি সেপারেশন বেসিক্যালি কিন্তু ব্যাপারটা এটাই, গ্র্যাভিটি কাজ করছে, একটা এক্সট্রা ফোর্স তুমি এখানে ইনসার্ট করছো, হয়েছে? এই জিনিসটা বোঝা গেছে? তার মানে আমি এই দুইভাবে ইম্পর্টেন্ট কি যখন ছবি আঁকবো, কনভেয়ার বেল্ট, দিস ওয়ান শুড বি ম্যাগনেটিক মেটেরিয়াল, দিস ওয়ান শুড বি একটা নন ম্যাগনেটিক থাকবে, এবং একটাতে নন ম্যাগনেটিক ইম্পিউরিটিজ, একটাতে ম্যাগনেটিক ইম্পিউরিটিজ হবে, ঠিক আছে? এরপরে নেক্সট মেথডে কি আসি, এটা বুঝে দিই, বেশ। এটা যদি আমি বুঝে দিই তাহলে আমার ফ্রথ ফ্লোটেশন, এবারে দেখো ফ্রথ ফ্লোটেশনটা অনেকটা কি রকম, ফ্রদিং করি। কয়েকটা एग्जांपल আমরা নিয়ে নিই। যেমন ধরো আমরা করি কি, মাইন্ডে দেখেছো যখন লস্যি তৈরি করে তখন একটা এরকম একটা হাতে একটা প্যাডেলের মতো থাকে, তাই তো? তো এরকম নাড়াও, তাহলে নাড়াও বেসিক্যালি কি জন্য, এই খাঁজে খাঁজে কি হয়, এয়ারটা সার্কুলেট হয়, তাই তো? এয়ারটা সার্কুলেট হয় লিপিড লেয়ারের মধ্যে। এখন লিপিড লেয়ার গুলো এরকম একসাথে ছিল, এবারে তুমি করলে কি এটা নাড়ানোর ফলে এখানে এয়ার মলিকিউল গুলো ইনসার্ট করে দিলে, তারপর নেক্সট যেটা হবে সেগুলো কি, এই লিপিড গুলো আলাদা হবে। এবার এটার মধ্যে অনেক থাকবে লাইটার লিপিডস, কিছু থাকে হেভিয়ার লিপিডস, হেভিয়ার লিপিডস গুলো নিচে পড়ে যায়, সেগুলো লস্যি অনেকক্ষণ রেখে দিলে নিচটা দেখবে ঘন হয়ে যায়। সবথেকে বেশি ভালো বুঝতে হবে আমুলের যে লস্যিগুলো পাওয়া যায়, যদি তুমি না নাড়িয়ে খাও নিচে পড়ে থাকে, বিকজ অফ দিস ওয়ান হলো। আর উপরের দিকে কি হয়, একই কন্টেনারে লাইটার যে লিপিডস গুলো জলের উপরে, এটা তো বেসিক্যালি তুমি করো কি, প্রথমে এই একটা কন্টেনার নাও, এখানে কার্ড নাও, তাই তো, CURD কার্ড নাও, উপরের লেয়ারে তুমি জল দাও, এটা হয়ে গেল জল, এই লেয়ারে জল। এবারে তুমি একটা পেডেল দিয়ে ওটাকে ঘোরাতে শুরু করো, তাহলে কি হবে, হেভিয়ার লিপিড গুলো নিচে থাকবে, লাইটার লিপিড গুলো কি হবে উপরে ভেসে উঠবে, আর মাঝখানে কি থাকবে, হু হ্যাভ অপটিমাম সলিবিলিটি, কিছুটা জলে কিছুটা তেলে, এইরকম। দ্য সেম থিং গোজ ফর দিস ফ্লথ ফ্লোটেশন মেথড। তাহলে তুমি কি করলে, একটা পেডাল নিলে, মেকানিক্যাল স্টারিং করলে, নট অনলি দ্যাট ইউ অ্যালাউড এয়ার। এখন ঘরে তো তোমার কাছে এক হাঁড়ি লস্যি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তো সেই হাঁড়ি বিশাল বড়, তাহলে সেখানে করবে কিভাবে, নাও দ্য মেকানিজম ইজ ফলোইং। তুমি একটা বিশাল বড় কন্টেইনার নিলে, ঠিক আছে, কন্টেইনার নিয়ে এক পেডাল দিলে, পেডালটা ইটস লাইক এ প্রপেলার থিং, ঠিক আছে, হলো। এবার এই প্রপেলারের মধ্যেই কি থাকে, এয়ারটা ঢোকানো থাকে, এখানে ছোট ছোট টিউবিউল করা থাকে, এই এয়ারটা কমপ্লিট হয়, বোঝা গেল? তার মানে এই যে ব্লেড গুলো দেখছো, ফ্যানের যেরকম ব্লেড, ইটস লাইক এ ইনভার্টেড ফ্যান, মানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এ ফ্যান উইথ মোর অ্যাঙ্গেল, কিন্তু এই যে ব্লেড গুলোর মধ্যেই এয়ার সাপ্লাই করার ব্যবস্থা থাকে, ফাইন টিউবিউলস। এরপরে তুমি যেটা করো সেটা হচ্ছে যে দুটো লেয়ার কি করো, পাইন এন্ড অয়েল মিক্সচার, একটা অর্গানিক লেয়ার, এখানে কি দিই, পাইন অয়েল দিই, হলো, আর একটা ইনঅর্গানিক, তার মানে কি দিই, ওয়াটার দিই, H2O দিই, হলো, তেল আর জল বাকি, তেল আর জলের মিক্সচার দিই। তাহলে এখানে আবার কি হবে, দুটো লেয়ার আবার তৈরি হলো। নিচে আমি মনে করে নিলাম যে নিচে আছে আমার ওয়াটার H2O, হলো, উপরে আছে এই যে এই লেয়ারটা আছে কি, পাইন অয়েল, ঠিক তো, এন্ড জার্কিন অয়েল, পাইন অয়েল এন্ড জার্কিন অয়েল, তাই তো? তার মানে আমাকে এবারে কি হবে, তুমি নাড়াচ্ছ, এবার পার্টিকেল গুলো আলাদা হচ্ছে। এইবার যে কম্পাউন্ডে আমার কোভ্যালেন্সি থাকবে, কোভ্যালেন্সি মানে যার মধ্যে অর্গানিক, যেমন তোমরা জানো মিথেন, ইথেন, এগুলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, তাই তো? এই কম্পাউন্ড গুলোতে বিশেষ করে COS, FeS, যেখানে যেখানে সালফার আছে সেগুলোর মধ্যে কোভ্যালেন্সি বেশি, দোজ আর মোর সলিউবল ইন অর্গানিক লেয়ার। তাহলে কি হবে, এই যে এই ইম্পিউরিটিস গুলো, সালফার বেসিক্যালি সালফার কন্টেনিং বা সালফার যদি প্রচুর থাকে, এগুলো উপরের লেয়ারে যাবে, আর নিচে কোনগুলো হবে,
যেগুলো হচ্ছে হাইড্রোফিলিক, জলকে যারা ভালোবাসে, তার মানে এখানে কি হবে Fe2O3, তারপরে তোমার শুরু করে ZnO, এগুলো হাইড্রেটেড ফর্মে নিচে পড়ে থাকবে। তার মানে উপরে যেটা জোগাড় হবে সেখানে হচ্ছে মোস্টলি কোভ্যালেন্ট ক্যারেক্টার, সালফার কন্টেন্ট, সিলিকন কন্টেন্ট যেগুলো থাকে উপরের লেয়ারে চলে যাবে। এইটাকে তুমি আলাদা করে আউট করে এবার যেটা তোমার ইন্টারেস্ট তুমি কালেক্ট করবে। বোঝা গেছে? তোমাদের সিলেবাসে আমি বুঝিয়ে দিলাম কোনটা কোথায় হবে। যেগুলো অর্গানিক লাগবে সেগুলো অর্গানিক লেয়ারে, পাইন লেয়ার উপরে ভেসে উঠবে। দ্যাট ইজ ওয়াই ওই ফ্রথের মতন ফর্ম হয়। যখন লস্যিটা উপরে দেখেছো তো বাবল 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 বাবল, দ্যাট ইজ ফ্রথ। এখানে ওই রকম বাবল বাবল ফর্ম হবে, তো দ্যাট ইজ লাইক ফ্রথ। ঠিক আছে? আর এখানে কি হবে অ্যাকোয়াস, ওই মিনিট দিয়ে পড়ে যাবে। ঠিক আছে, কত করে উঠেছিস? সেটা ওকে। তাহলে এখানে কি হবে, তাহলে এইটা হচ্ছে ফ্রথ, সেই জন্য কথাটা হচ্ছে ফ্রথ ফ্লোটেশন মেথড। এক্সাম্পল বই থেকে দেখে নেবে। ঠিক আছে, ডায়াগ্রাম মনে করে দেখবে। আমি ফান্ডামেন্টাল গুলো বুঝিয়ে দিলাম, কোথায় অর্গানিক লেয়ার, কোথায় इनऑर्गेनिक लेयर एंड ऑल दिस थिंग्स। हो गया, बात खत्म। इसके बाद क्या आया, केमिकल प्रोसेस और लीचिंग। এটা খুব সম্ভবত আছে কি, আমার খুব সম্ভবত মানে সিলেবাসে নেই। কেমিক্যাল লিচিং আছে, এই সিলেবাস প্রথমটা দেখ না স্যার নেই। নেই, হাইড্রোলাইটিক মেথড, ম্যাগনেটিক সেপারেশন আর ক্রস রোটেশনটা আছে, বলো লিচিং মেথড, লিচিংটা নেই, বলো। তাহলে এই জিনিস, এই সবকটা জিনিস ক্লিয়ার। আর কি বাকি রইলো, অ্যালুমিনিয়াম, রোস্টিং আর ক্যালসিনেশন। ঠিক আছে, তার মানে এখানে ফান্ডামেন্টালটা বোঝা গেছে। কি করবে, ডায়াগ্রাম গুলো ভালো করে করবে। এইখানে দেখো কোশ্চেন কি আসবে, এখানে কোশ্চেন গুলো আমি লিখে দিচ্ছি। হয়েছে, ম্যাগনেটিক সেপারেশন, ক্রস রোটেশনের কোশ্চেনটা আমি আগে লিখেছিলাম, দেখো লাল দিয়ে লেখা ছিল ওখানে। ওখানে কি লেখা ছিল যে অর্গানিক লেয়ার কি, ইনঅর্গানিক লেয়ার কি, তাতে কি সেপারেটর হবে। খোলো খোলো ভালো করে দেখো, এই যে লেয়ার, ইনঅর্গানিক লেয়ার, পেটের ডায়াগ্রাম হয়েছে। এইটা নিয়ে ভালো করে পড়ে নেবে, লেখা আছে। দিস ওয়ান ক্লিয়ার, বেশ। মুছে দিই। এরপরে কি আছে, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন, তাই তো পৌঁছে গেছি। রোস্টিং এন্ড ক্যালসিনেশন, বেশ, রোস্টিং এন্ড ক্যালসিনেশন। ক্যালসিনেশন এটাতে কি করবো, আমি যেমন বলেছি টেম্পারেচারটাকে প্রচন্ড হাই রাখবো। রোস্টিং এর উদ্দেশ্যই হচ্ছে অ্যাবান্ডেন্ট ফ্লো অফ এয়ার, তার মানে পুরো অক্সাইডে ধরে। আর ক্যালসিনেশন হচ্ছে লিমিটেড এয়ার ফ্লো। তাহলে দুটো एग्जांपल দেখে নাও। তাহলে এখানে কি হবে, এই দুটো প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে কোথায় ইউজ করি। এটা হচ্ছে O2/air ফুল সাপ্লাই হাই থাকবে, ঠিক আছে। আর T2 হচ্ছে O2/air নো অন লিমিটেড, নো অন লিমিটেড, ঠিক আছে। কোথায় এটা করতে হয়, মেইনলি Fe2O3 তে কার্বন দিয়ে যখন আমি হিট করি Fe2O3 তে, সেটাতে একটু দেখো দেখি, আমি ভুলে যাব, প্লাস CO হয়, এটা হচ্ছে ক্যালসিনেশন। আমি যদি CO দিয়ে দেখো দেখি, জিঙ্ক কার্বনেট দিয়ে করা আছে ক্যালসিনেশনে, ঠিক আছে। জিঙ্ক কার্বনেট দিয়ে করলাম ZnCO3 প্লাস, এটা কি হিট দিয়েছে না কোক দিয়েছে, কি দিয়েছে, কোক দিয়েছে, কার্বন এখানে দিয়েছে, হলো। তাহলে কি হবে, জিঙ্ক প্লাস 2CO করেছে, তাই তো। কার্বন মনোক্সাইড রেখেছে আর অক্সিডাইজ করেনি। জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। আর রোস্টিং এর एग्जांपल কি দিয়েছে একটা দেখে নাও তো। স্যার রোস্টিং এর জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড, আচ্ছা। ZnS প্লাস O2, কারেক্ট। এবারে বোঝা গেল, তার মানে এটা কি কি করছে, মানে জিঙ্ক অক্সাইড প্লাস SO2। হ্যাঁ হ্যাঁ
এটা বেসিক্যালি তুমি এভাবেও করতে পারো জিঙ্ক সালফাইড প্লাস O2 ZnSO4 ZnSO4 টা ভেঙে গিয়ে ZnO প্লাস SO3 যাই হোক এটার উদ্দেশ্যটাই হচ্ছে কি হবে আমার অক্সাইড তৈরি করা বুঝছে আমি যাই করি না কেন এরকম করে অক্সাইড তৈরি করে দেবো বুঝছে তাহলে নেক্সট মুভ করি এটা কিন্তু একটা মাস্ট প্রশ্ন আছে যে ক্যালসিনেশন আর রোস্টিং এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাকে স্টার দিয়ে রাখো দেখো আমি লেখানোর সময় ওখানে স্টার দিয়ে রেখেছি এটা অতি অবশ্যই স্টার দিয়ে রাখো Sir, the value should. হ্যাঁ The value should. হ্যাঁ হয়ে গেছে তাহলে এই পার্টটা মুছে দিই বেশ Sir, garlic. Garlic. আচ্ছা দাঁড়াও That's not a That's nice. You don't blade. Yeah. That rice. Rice মানে এটা। তার সাথে যদি সবাই প্রমোট করে দেবে তাহলে হায়ার রেট। ওটা তো হবে না ওটা ফ্রি সবাই ছোট হবে, হবে এটা হবে। ওটা প্রবাবলি Very try to do. আর কে যে ফুল মার্কস পাবে ইন্ডিভিজুয়াল ফুল মার্কসের জন্য নিয়েছিল 2095 এর উপর পেলে হচ্ছে 1001 ঠিক আছে এটা মুছে দিই আরে ওইখানে সে আগে যাবে শর্ট শর্ট ও এক্সাইট করবে সেটা ঠিক আছে একই জায়গায় জায়গা দেবে চুপ 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 আমরা কোনো চিন্তা করি না বাপ রে বাপ এটা ইম্পর্টেন্ট লোক পরীক্ষা ছিল না আমি জায়গায় গেছিলাম আসি তাড়াতাড়ি আপনি স্পিড ব্রেক করছেন কি আপনি স্পিড ব্রেক করছেন বাবা বাইরে এক্সাম তাড়াতাড়ি স্পিড ব্রেক না আপনাকে তাড়াতাড়ি তো শেষ করতে হবে চ্যাপ্টারটা ছোট তাড়াতাড়ি চ্যাপ্টারটাকে বেসিক্যালি বেশি কিছু নেই হ্যাঁ বলো ওর বাবাকে বলি হ্যাঁ, 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 হ্যাঁ। আমার তাহলে না ওকে দিয়ে দাও ওর কাছে দায়িত্বে থাকবে ঠিক আছে হ্যাঁ ওরা জেরক্স করাবি যার যার লাগবে তাকে জেরক্স করে আমাকে অরিজিনালটা ফেরত দিবি এটা কথা পরের দিন ফেরত দিলে হবে কিন্তু দিবি বস আজকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি যাও। আমি তোমার বাবার সাথে কথা বলবো ঠিক আছে extraction of aluminium কে কে নেবে জিজ্ঞেস করো কে কে নিবে একজন জায়গা কিন্তু আমি দেব মেডালস এন্ড নন মেডালস হচ্ছে সিবিএসসি নেই যারা সিবিএসসি তারা না তুই নিবি তো তুই আর আছে কিন্তু এমন জায়গাটা বলেছি তুমি আসো নাই তখন পরের ক্লাস থেকে পুরো অর্গানিক শুরু করবো 19th and 26 I think within আমার মনে হয় আমি 75 to 80% শেষ করে স্যার আজকে একটা ক্লাস কর কি আজকে আপনার ঠিক বেশি হবে না আমার পিঠতে কি করে স্যার বাবা হবে না একটা মানে বই পড়লে হয় না অদ্ভুত আমি বলিস না আজকে গোটা দিন আমার কালকে থেকে আমি টানা শুরু করেছি দ্য রিজন ইজ আমার হলো এই ওয়েট এইদিকে আচ্ছা ওই এইদিকে এবারে তারও আগে আমি যেটা রেখেছি এই উইকে 11 এর হাফ ইয়ারলি ছিল তো তাদেরকে আমার আবার এক্সট্রা ক্লাস দিতে হবে
অলরেডি ড্রেন লাগে। সামনের বছর থেকে মনে হয় না আমি একদিন ধরে পড়াবো জাস্ট আমরা বেরোচ্ছি দুইবার পড়াবো। এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামের ফার্স্ট জিনিসটা কি? It's a various process. হ্যাঁ, well, চুপ। এই অ্যালুমিনিয়াম কোথা থেকে এক্সট্রা ওরটা কি? ওর হচ্ছে বক্সাইট। এই রঙি যাও। Na2O3, 2H2O. It contains 60% of Al2O3. তাহলে প্রথমটা কি হচ্ছে দেখবে, প্রথমে লিখেছি কনসেন্ট্রেশন অফ ওর। ওর কিভাবে করা হয়? ফাইনলি গ্রাউন্ড। তাহলে প্লাস হিটেড হলে কি হবে? ভোলাটাইল ইম্পিউরিটিস রিমুভ হয়ে যাবে। নেক্সট কি হয়? ট্রিটেড উইথ NaOH সলিউশন। এটা তো প্রাচীনকালে দেখছে কিরকম কনসেন্ট্রেটেড। এটা তো প্রাচীনকালের কি হওয়া উচিত বলে গেল। টেম্পারেচার কোথায় রাখবো? 140 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। হলো 150 নিয়ারলি যে বলতে যেরকম লেখা থাকে 2 to 8 আওয়ার্স। হলো। তাহলে বেসিক্যালি জিনিসটা হয় কি, রিঅ্যাকশনস ইনভলভ কি আছে? ওকে, রিঅ্যাকশন ইনভলভ আছে Al2O3 plus 2H2O plus 2NaOH 2NaAlO2 plus 3H2O. Bauxite dissolve and forms sodium meta-aluminate. Leaving behind insoluble impurities known as red mud. ঠিক আছে, একটু আগে বলছিলাম অ্যানোড মাড আর রেড মাডের সাথে লোক গুলিয়ে ফেলাবে। এখানে ভালো করে এইটা স্টার দিয়ে রাখো, আর এইটাই সবাই ফর্মুলা ভুল লিখবে। এটা হচ্ছে মেটা অ্যালুমিনেট, কিন্তু অ্যালুমিনেট না। অ্যালুমিনেট হলে কি হতো? NaAlO3 হয় তো, তারপরে এখানে আমি এই তো এটা হলে অ্যালুমিনেট হতো, এটা মেটা অ্যালুমিনেট। ঠিক আছে, তাহলে এটাকে আমি করলাম। তাহলে এবার আমি কি মেটা অ্যালুমিনেট পেয়ে গেলাম। তাহলে মেটা অ্যালুমিনেটটাকে সেকেন্ড স্টেপ আমার কি? স্টেপ 2। এবার হচ্ছে এটা হচ্ছে 1। এবার এটাকে আমি হিট করব। এটা তো হলো স্টেপ 1। স্টেপ 2 তে কি হবে? NaAlO2 প্লাস 2H2O জল দিয়ে হিট করব। তাতে কি হবে? AlOH3 হলো। এইটাকে এটা যখন হিট হবে তখন আবার বের হবে Al2O3 প্লাস 3H2O হলো। এটা ড্রাই। এই প্রথম জলটা দিয়েছি ডিসলভ করার জন্য মেটা অ্যালুমিনেটটাকে, দ্বিতীয় হিটটা দিচ্ছি জলটাকে বার করার জন্য। আই নিড দিস ওয়ান। হয়ে গেছে?
এটা স্টেবল কেন? এই দিকে রিঅ্যাকশনটা রাইট হয়, রিঅ্যাকশন রাইটস টু রাইট হ্যান্ড সাইড ডিউ টু affinity for oxygen. বুঝছে? এরপরে কি হলো দেখো, ওখানে দেখো এখানে তো অক্সাইড ফর্ম হয়ে গেল, তাহলে এফ সাইডটাকে আমাকে তাড়াতে হবে। তাহলে আমি কিভাবে তাড়াতে পারি? আমাকে অক্সিডাইজ স্টেটে আছে, অ্যালুমিনিয়াম 3 স্টেটে আছে, তার থেকে আমাকে অ্যালুমিনিয়াম পেতে হবে। আমি একটু আগে কি কি উপায় বললাম অ্যালুমিনিয়াম পাওয়ার রিডাকশন করা? কি কি তিনটে উপায় ছিল? এক, হাইড্রোজেন দিয়ে, দুই, কোক বা কার্বন দিয়ে, কার্বন মনোক্সাইড দিয়ে, তিন নম্বর হচ্ছে আরেকটা হচ্ছে Al2O3 আর MgO দিয়ে। এ তো নিজেই Al2O3, তাহলে এই ক্ষেত্রে এটা কাটবে না, দ্বিতীয়টা রিডাকশন বাই মেটাল যেটা হবে না। তিন নম্বর প্রসেসটা হচ্ছে ডিরেক্ট ইলেকট্রন দিয়ে দাও, দ্যাট ইজ ইলেকট্রোলাইসিস। এখন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোলাইসিস তো করবে, কিন্তু ইলেকট্রোলাইসিসের সময় Al2O3 হয় কি, তাকে মোল্টেন স্টেটে নিয়ে যেতে হবে, সলিডটাকে তো আমি ইলেকট্রোলাইজ করতে পারবো না। লেখা হয়ে গেল বলতে, ওকে লেখা হয়ে গেছে। এবার দেখো ঝামেলাটা কোথায়? আমি বললাম তাহলে 3 নম্বর মেথডটা Al2O3 কে আমাকে ইলেকট্রোলাইসিস করতে হবে। তবে Al2O3 তো সলিড, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা তো মেটাল অক্সাইড বা তো সলিড, তাহলে আমি ইলেকট্রোলাইসিস, তাহলে এটাকে মোল্টেন স্টেটে নিয়ে যেতে হয়। কিন্তু মোল্টেন স্টেটে নিয়ে গেলে যে অসুবিধাটা হয়, ওর মেল্টিং টু 2050 তে নিয়ে গেলে যখন ফিউজ করে, ওটা এর মধ্যে অল্প কিছু ইম্পিউরিটি থাকার জন্য কিছু জিনিস ইভাপোরেট করতে শুরু করে। তার মানে যেটাকে তুই ইলেকট্রোলাইজ করবি সেটা ইভাপোরেট হয়ে পালিয়ে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ওয়ে? তো কমার্শিয়াল ওয়ে ইজ এটার সাথে ক্রায়োলাইট মিশিয়ে দেওয়া, ক্রায়োলাইট এন্ড ফেলসপার, ফ্লুরোস্পার। এই দুটো করে কি, একজন হচ্ছে ফিউশন টেম্পারেচারটা 2050 অ্যারাউন্ড 2000 এর কাছ থেকে 950 এ কমিয়ে আনে। আরেকজন করে কি, ওই ইলেকট্রোলাইসিস হওয়ার সময় কন্ডাকশনটা বাড়ায়। তো देयर আর টু ওয়েজ, মানে একই মিক্সচারে আমি সবকটা মিলে, একজন কি করে ফিউশন টেম্পারেচারটাকে কমাবে, আরেকজন কি হবে ইলেকট্রোলাইসিস হওয়ার জন্য কন্ডাকশনটাকে বাড়াবে। ঠিক আছে, ডেফিনিট কম্পোজিশনে দেওয়া হয়। তাহলে একটু দেখে নিই, লেখা হয়ে গেছে এটা, ঠিক আছে। আমি এবারে এটা বুঝে নিই। এবারে খাতা দুটো অংশ করবে, একদিকে 1/3 আর একদিকে 2/3। ঠিক আছে, 1/3 থাকবে ডায়াগ্রাম, ডায়াগ্রাম ইজ অলসো ইম্পর্টেন্ট। এখানে থাকবে ডায়াগ্রাম, তার ডায়াগ্রাম থাকবে অ্যালুমিনা পিউরিফিকেশন, অ্যালুমিনা পিউরিফিকেশন ডায়াগ্রাম হলো। ডায়াগ্রামে বলে দেবো আমি কি কি ইম্পর্টেন্ট। এবারে দেখো কি হচ্ছে, এবার ইলেকট্রোলাইটিক রিডাকশন। ঠিক আছে, তাহলে ডিফিকাল্টি কি? ডিফিকাল্টিজ এক হচ্ছে অ্যালুমিনা melts at 2050 degrees centigrade and readily vaporizes after that. ঠিক আছে, তাহলে এক দুই নম্বর হচ্ছে bad conductor of ইলেকট্রিসিটি। যদি আমাকে ইলেকট্রোলাইজ করতে হয়, আমার কাছে দুটোই উপায়, ভোল্টেজ স্টেটে নিয়ে যাও আর ইলেকট্রোলাইসিস করে দাও, এটা দুটোই ক্ষেত্রেই কঠিন। সেই জন্য কি আছে, হলস প্রসেস, হল মানে বলে দাও হলস, HEROLD ওকে প্রসেস। ये वाला वर्ड है गाड़ी है, स्लैश ये वाला समझने से ही होगा, साइंस समझ लो जिंदगी आसान है।
ঠিক আছে, তাহলে আমি কি করব, অ্যালুমিনা কত দেব, অ্যালুমিনা এখানে দেব 60%, সরি মোল্টেন অ্যালুমিনা হচ্ছে 20%, স্যার গ্রাফাইট 60%, ক্রায়োলাইট হচ্ছে 60%, আর এখানে ফ্লুরোস্পার কি দেব 20%, আর হচ্ছে 20%, এটা হচ্ছে CaF2 আর এটা হচ্ছে NaCl(F6) হলো, আর এটা হচ্ছে Al2O3। ওকে, এবারে পাশে পাশে লিখে নাও ক্রায়োলাইট কি করে, এখানে আমি কি লিখব, দিস প্রসেস, এটা কি করে, lowers the fusion temperature, তাই তো, এটা কি increases electrical conductivity, হয়েছে? তাহলে নেক্সট কি, রিঅ্যাকশন ইনভলভ, তাহলে এবার কি কি আয়নস অ্যাভেলেবল ইন দ্য সলিউশন, আয়নস অ্যাভেলেবল ইন দ্য সলিউশন কি কি হবে বলে ফেলো, Na3Al(F6) এটা ভেঙে কি হবে 3Na+ Al3+ 6F- CaF2 কি হবে ক্যালসিয়াম 2+ 2F- আর Al2O3 তো, তাহলে এটা তো মোল্টেন স্টেটে চলে গেছে, তাহলে Al3++ 3O2- 30O2- 9, ঠিক আছে? তাহলে এখানে ইকুয়াল টু দেব না, আমি জাস্ট এরকম অ্যারো দিয়ে রেখে দিই, ঠিক আছে? এইবারে দেখো, এবার এত কটা আছে, তাহলে অ্যানোডে আমার কি হবে, অ্যানোডে কি হয় অগ্নিযোগ, অ্যানোডে কি হয়, ফুস রেড ক্যাট, হ্যালো এমনি মনে থাকে, এলিফ্যান্ট লাইট, এটা ইলেকট্রোলাইটিক সেল, রেড, ঠিক আছে, আমি নিজেই ভুলে গেছি, রেড ক্যাট, আমি তো মনে নটি রেড ক্যাট, নেগেটিভ reduction at cathode and paranoid ox, positive anode oxidation, হলো, এটা কি ইলেকট্রোলাইটিক সেল, তাহলে অ্যানোডে অক্সিডেশন হবে, এটা সবসময় শিওর, কিন্তু অ্যানোডের সাইন কি হবে পজিটিভ, হলো, তাহলে অ্যানোডে আমার রিঅ্যাকশন কি হবে, অ্যালুমিনিয়ামটাকে ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে আগে ক্যাথোডটা লিখে দিই, ওটাতে ইন্টারনেট, প্রথমে এটাকে লিখে দিই, ক্যাথোডের রিডাকশন, তাহলে ক্যাথোডে ইউজ করব Al3++ 3 ইলেকট্রন Al, হলো Al0, আর অ্যানোডে কি হবে অক্সিডেশন হবে, তাহলে কি আছে O2- -2 ইলেকট্রন O, তাহলে 2 করে দিই, 4 করে দিই, O2 করে দিই, এটা বের হবে। এইবার দেখো এইখানে একটা, এবারে দেখো কাহিনীর দ্বিতীয় সূত্রপাত, তাহলে প্রথম ধাপের কোশ্চেনগুলো আমরা পেয়ে গেছি, দ্বিতীয় ধাপের কোশ্চেন দেখো মানে কি কি হতে পারে। ক্লোরিন ইজ ভেরি, এই যে এখানে অক্সিজেনটা উঠছে, এই অক্সিজেনটা যদি তোমরা ওই অ্যালুমিনিয়াম যেভাবে প্রোডাকশন হচ্ছে তুমি একটা দেখতে পারো, সেখানে গ্রাফাইট অ্যানোড এবং গ্রাফাইট ক্যাথোড দুটো ইউজ করছে, সেটা কি রকম, এরকম ব্যাপারটা, ঠিক আছে? এখানে একটা আছে, এটাও কার্বনের, ভালো করে দেখ, এটাও কার্বন, এবারে নিচে এটাও হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট মানে কার্বন, একটু ছবিটা দেখবে, এটা গ্রাফাইট, গ্রাফাইট মানে কি কার্বন, হলো, এর উপরে লোকে করে কি এইখানে কার্বন ছড়িয়ে দেয়, কোথায় গেল আরেকটু নীল গেল কোথায়, কোথায় গেল ব্লু, এইখানে করে কি
এখানে কার্বন কিছু ছড়িয়ে দেয়। এখানে দেখ কেন ছড়াচ্ছে, এটাও কার্বন হলো, এটাও কার্বন, আবার এটাও কার্বন, এটা এক্সট্রা করে কার্বন পাবে। কেন? এই যে অক্সিজেনটা বেরোলো, এই অক্সিজেন গুলো এগুলো তো কার্বনের, এগুলোকে সব করাতে কার্বন ডাই অক্সাইড রিডিউস করা শুরু করে, প্রচুর হিট আছে। তার মানে আমাকে কি করতে হবে, টাইম টু টাইম এটাকে রিপ্লেস করতে হবে। এটা একটা ড্রব্যাক। The drawback is due as there is a production of oxygen, raw oxygen in anode, it corrodes the electron. Like CO2 হয়ে যায়। Yeah, CO2 হয়, carbon monoxide, whatever, it oxidizes basically. তো যেগুলো চেঞ্জ করতে হবে। ওটাকে টাইম টু টাইম চেঞ্জ করতে, এটা একটা। তার মানে এখানে ড্রব্যাক কি, এটাই ড্রব্যাক। ড্রব্যাক কি, O2 oxidizes or reacts with electrons. Okay, so এটাকে কি করব আমি, টাইম টু টাইম রিপ্লেস them, time to time. Okay. কোনটা বায়োলাইটের লোয়ার দ্য ফিউশন টেম্পারেচার, কততে লোয়ার করে, ও আচ্ছা টেম্পারেচারটা লিখিনি, কততে, ফ্রম 950 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসে, কত ছিল, 2050 তে ছিল, তাই তো? এই যে 950 তে নিয়ে আসে। এখানে ডায়াগ্রামগুলো চটপট করে এঁকে ফেলো, আমি সরে যাচ্ছি। এটা কাউকে দিলাম না, এমা তোমাকে দিয়েছি এক পিস দিইনি। এটা হচ্ছে যা লিখেছি এগুলো। কি হলো, পরের দিন অন্যের জন্য জেরক্স করে আনতে হবে, ওদের বাড়ি থেকে আসবে। ঠিক আছে, কে কে ওখানে গ্রুপে ফোন আছে, গ্রুপে পোস্ট কর যে হুয়েভার যার যার দরকার এবং ওকে পে করে দেবে কত লাগবে। আরে বাইরে ঠিক আছে, আমি বলে দিলাম। বাড়িতে জেরক্স আছে না প্রিন্টার? ঠিক আছে, এখন তোমাদের একটাই কাজ, ফার্স্ট কাজ ইজ ডায়াগ্রামটা আনবে। স্যার, এটা কিছু যেন মেটাল আছে। মেটাল আছে, শুধু সবাই